নমস্কার। রোগ মুক্তি যোগাসন পক্ষ থেকে আমি হার্তুবা আদর্শ বিদ্যাপীঠ এইচএস, উত্তর 24 পরগনা, হাবড়া। এই উচ্চ বিদ্যালয়ের শারীর শিক্ষা ও ইতিহাস বিষয়ের 34 বছরের অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত 76 বছর বয়সী শিক্ষক শ্রী ভক্তিরঞ্জন সরকার। বহুমূত্র, বাত, স্পন্ডেলাইটিস, চর্বিওয়ালা শরীর নিয়ে যারা কষ্ট পাচ্ছেন তারা কিন্তু পারেন যোগাসনের মাধ্যমে এই মারণব্যাধির হাত থেকে নিজেকে রক্ষা করতে। এই রোগে আক্রান্ত হওয়া আমিও তাই সবাইকে জানতে চাই। এই রোগ সারানো মোটেও অসম্ভব নয়। যদি প্রত্যহ যোগাসন এবং পরিমিত খাওয়া দাওয়া করা যায় তাহলে অবশ্যই এই রোগ কন্ট্রোল হয়। বিগত 1990 সনে আমি এই রোগে আক্রান্ত হই এবং চিকিৎসকের নিকটে যাই। কিন্তু হঠাৎ একদিন মনে প্রশ্ন জাগে, আমি নিজেই একজন যোগাসন শারীর শিক্ষার শিক্ষক হওয়া সত্ত্বেও কেন আমি প্রত্যহ যোগাসন করি না? প্রশ্ন উদয় হতেই মনে মনে প্রতিজ্ঞা করলাম, আগামীকাল থেকে অবশ্যই সকালে উঠে আগেই নিজের শিক্ষালব্ধ যোগাসন অনুশীলন শুরু করে দেব এবং ডাক্তারের ওষুধও খেতে থাকব। এমনি করে মাসাধিককাল পরে পরীক্ষা করিয়ে দেখি আমার সুগার রোগ অনেকটাই কমে গেছে। এবার ডাক্তারবাবুর নিকটে গেলে উনি আমাকে জিজ্ঞেস করলেন, এত সুগার কমে গেছে কি করে? উত্তরে আমি বলি, নিয়মিত যোগাসন এবং পরিমিত প্রয়োজনীয় খাদ্য খাওয়া দরুন বোধ হয়। উনি বলেন, আর আগের মতো খাবেন না। সেই দিন থেকে বাড়িতে এসে ওষুধ খাওয়া বন্ধ করে দেই এবং যে কয়টি যোগাসন নিয়মিত করে আমি বহুমূত্র রোগ কন্ট্রোল করেছি, যা আজও করে চলেছি, নিম্নে তাদের সম্পর্কে আলোচনা করা হলো। পদহস্ত আসন, পশ্চিমোত্তম আসন, সর্বাঙ্গ আসন, হলাসন, শশাঙ্ক আসন, উষ্ট্রাসন, মৎস্য আসন, গোমুখ আসন, অর্ধচন্দ্রাসন, শবাসন, উড্ডিয়ান, নাড়ি শোধন, কয়টি খালি হাতে ব্যায়াম ইত্যাদি। গোমুখ আসন প্রণালী। এই আসনে উপবিষ্ট অবস্থায় দু হাঁটুর মুখটা যেন গরুর মুখের মতো দেখায়, তাই একে গোমুখ আসন বলে। একটা নরম বিছানার উপরে দু পা সামান্য সামনে ছড়িয়ে দিয়ে বসে বাম পাটি হাঁটুর কাছ থেকে ভাঁজ করে ডান পাছার তলায় দিয়ে বসতে হবে। এরপরে ডান হাঁটুটি কাছ থেকে ভাঁজ করে বাম উরুর উপরে দু হাঁটু সমানভাবে রেখে ডান হাতটি মাথার উপরে তুলে কনুইয়ের কাছ থেকে ভাঁজ করে পিঠের দিকে নিয়ে গিয়ে পরে বাম হাতটি কনুইয়ের কাছে ভাঁজ করে আঙুলগুলি ঊর্ধ্বের দিকে মুখ করে পিঠের উপরে রাখতে হবে। এরপরে পৃষ্ঠদেশটি সামান্য পিছন দিকে বাঁকিয়ে উপরে ডান হাতের আঙুল দিয়ে বাম হাতের আঙুল ধরে পিঠের উপরে একটা শিকলের মতো ধরাধরি অবস্থায় স্বাভাবিকভাবে 5 থেকে 10 সেকেন্ড শ্বাসকার্য চালাতে হবে এবং পরে আসনটি আয়ত্তে আসলে সময়সীমা 20 থেকে 25 সেকেন্ড বাড়িয়ে 3-4 বার অভ্যাস করা একান্ত আবশ্যক। এইভাবে অন্য হাত পায়েও করতে হবে। উপকার: এই আসনে বাত, সাইটিকা, অর্শ
বহুমূত্র ছেড়ে যায়। যাদের রাতে ঘুম হয় না এবং যাদের স্বপ্নদোষ হয় তাদের এই দোষ নিবারণার্থে এই আসন খুবই উপযুক্ত। ধন্যবাদ।